গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সব বন্ধুদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে আমার দোকানে হালকাতা। তো আজকে একটা বিশেষ দিন আমার জন্য, কেননা সারা বছর সবাই মাল কেনে, সবাই ধার বাকিতে মাল নেয়। তো একটা দিন আমার দোকানে যে দিনটা পুজো করি, কিন্তু এবছর পুজোটা করতে পারবো না। কেন জানো তো? আমাদের একজন গোষ্ঠীর লোক মারা গেছে, সে বাংলাদেশে মারা গেছে। তো যাই হোক, 7 পুরুষ যেহেতু হয়নি, ওই জন্য ব্রাহ্মণ বলল পুজো করা যাবে না। তো হালখাতাটা আগের থেকে ডেট করা হয়েছিল এবং সবাইকে চিঠি দেয়া হয়ে গেছিলো। সেখানে তো আর ডেট পিছিয়ে দেয়া যায় না, সেজন্য পুজোটা হয়নি, কিন্তু হালখাতাটা হয়েছে। তো সকালবেলা উঠে তড়িঘড়ি করে সব কাজ কমপ্লিট করে নিচ্ছি, রান্নাবান্না সেরে সব কমপ্লিট করে তারপরে বেরিয়ে পড়বো দোকানে। তো বন্ধুরা জানো তো, আজকে তোমার দাদাভাইও বাড়িতে আছে, ওর একটু জ্বর হয়েছে। আর আমার ছেলে তো পায়ে আগের ভিডিওতে তোমরা দেখেছো যে ওর পায়ে 6টা সেলাই পড়েছে। তো কি করব, এদিকে মন মেজাজটাও ভালো নেই এদের জন্য। এবার দোকানেও যেতে হবে, ব্যবসাটাও তো দেখতে হবে বলো। মাকে ফোন করেছি, মা আসবে, মাকে বাড়িতে রেখে আমি দোকানে যাব। তো ওইদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়ে আবার একটু চা বানিয়ে নিয়ে এলাম। এখানে চা বিস্কুট খেয়ে তারপরে বাবুকে ওষুধ খাওয়াবো। ডাক্তারকে ফোন করেছি, বাড়িতে আসবে। তো আগে একটু টিফিন করে নিই, তারপরে ডাক্তারবাবু এলে তারপরে ওষুধ খাইয়ে দেব, তারপরে আমি দোকানে যাব। তো যাই হোক, কালকে না মিষ্টিটা আনা হয়নি জানো তো, মিষ্টি এনে রাখলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি আজকেই মিষ্টি আনবো। তো দোকানে গিয়ে তারপরে মিষ্টিটা আনবো। যদি পুজোটা করতাম না দোকানে, তাহলে আর একটু আগে যেতাম, কিন্তু যেহেতু পুজো হবে না, সেই জন্য একটু লেটেই বেরোচ্ছি। এদিকে দেখো, ডাক্তারবাবু চলে এসছে, এখন ওষুধ দিচ্ছে, তোমার দাদাভাইকে ওষুধ দিচ্ছে আর আমার ছেলেকে ওষুধ দিচ্ছে। আর দুজনেই অসুস্থ, সেই জন্য দুজনকেই ওষুধ দেবে। যাই হোক, তো আমার বর তো কিছুতেই ওষুধ খেতে চায় না, জোর জবরদস্তি খাওয়াতে হবে, কিছু করার নেই। দেখো ওষুধটা হাতে নিয়ে বসে আছে তখন থেকে। তো যাই হোক, আমি বললাম খেয়ে নাও। এদিকে গোপাল তো বাড়ি নেই, ওই যে তোমাদের বললাম না অসুস্থ, তাই গোপাল আবার মামা বাড়ি বেড়াতে এসছে, পাশেই মামা বাড়ি আছে, ওখানেই এসছে। তো গোপালকে নমস্কার করতে এলাম আর বলতে এলাম গোপাল দোকানে যাচ্ছি। গপু সোনারে বলে এবার চলে যাচ্ছি দোকানে। চলো, যা পেরেছি রেডি হয়েছি কোনোরকম, বাকিটা দোকানে গিয়ে রেডি হবো, চলো। তো এই দেখো, এইদিকে দোকানে চলে এসেছি আর আমি ভেতরে কাজ করছিলাম। তোমার দাদাভাইকে বললাম একটু ফুলগুলো লাগিয়ে দাও। কি বলো তো, আমার না খুব ইচ্ছে ছিল যে আজকে পুজো হবে, রজনীগন্ধা ফুল আনবো, গোলাপ ফুল আনবো, এনে দোকানটা সুন্দর করে ডেকোরেশন করব, কিন্তু কিছু করার নেই, পুজো আর হলো না, তাই নকল ফুল দিয়ে সাজানো হচ্ছে। যাই হোক, লোক আসা শুরু হয়ে গেছে, একজন দুজন করে। আর এইদিকে আমি দেখো মিষ্টি নিতে চলে এসেছি দোকানে। এখানে যে মিষ্টিটা নেব, প্রথমে টাকা পেমেন্ট করতে হবে, সেই জন্য প্রথমে আমি চলে এসেছি দোকানে। ওদিকে তোমার দাদাভাই কাজ করছে। তো মিষ্টিগুলো আমাকে ভরে নিতে হবে। ওরা বলছে আমাদের লোক নেই বৌদি, তুমি কিন্তু মিষ্টিগুলো ভরে নাও। ঠিক আছে, আর কি করা যাবে। এই যে দেখতে পাচ্ছ, আমি আবার এসে 100 পিস নিয়ে যাচ্ছি। আগে তোমার দাদাভাই 200 পিস নিয়ে গেছে। আর এখানে এই নিচের ব্যাগে আছে 100 পিস, আর উপরে আছে তোমার 120 পিস, মানে 20 পিস আছে, মোট 120 পিস। চলো দোকানে, ওদিকে আবার কাস্টমার এসে। তো
তো আসার সময় না 100 করে 2 জায়গায় 200 টক দই এনেছিলাম। তো কাকিমাকে মানে 100 দিয়েছি আর আমি 100 খাচ্ছি। তো আলাদা আলাদা পার্সেল করে নিয়ে এসেছিলাম, কিন্তু দেখো ওরা চামচ দেয়নি। কি করব, সেই সকালে এসেছি, সারাদিন দোকানে, খিদেও পেয়েছে, তো 3টের মতো বাজে, খিদেও পেয়েছে, কি করব, সেই চামচ ছাড়াই আমি হাত দিয়ে খেয়ে নিচ্ছি। কি করবে, এত প্রচণ্ড খিদে পেয়েছে। যাই হোক, ওখানে দইটা না খুব সুন্দর, দইটা আর টক দই, ঠান্ডা দই, তো মানে কষ্টের মধ্যে ভালোও লাগছে খেতে। সেই সকালে এসছি দোকানে, এখন 3টে বাজে। তো বাড়িতে যাইনি, যেহেতু সারাদিন হালকাতা, দুপুরবেলা এখন একটু শুয়েছি আর পারছি না, ভালো লাগছে না, তো ভিডিও করতে পারছি না, কেননা আমার মোবাইল দিয়ে গান বাজছে, বক্স বাজছে, সেই জন্য। তো এখন একটু বক্সটা অফ করে রেখেছি, রেখে তো একটুখানি ভিডিও করে নিচ্ছি। আর বক্সটা অফ করে রাখার মানে হচ্ছে, আর একটা কারণ হচ্ছে ইউটিউব ভিডিও ছাড়তে হবে, সেই জন্য বক্সটা অফ করে রেখে একটু ভিডিওটা মানে বসিয়েছি সেভ করতে। এবার ইউটিউবে ছাড়বো, ছাড়ার পর তারপর আবার মাইকটা বাজাবো। তো এই ফাঁকে একটুখানি আমি একটু চোখ বুজে নেব, একটুখানি শুয়ে নেবো, কারণ এখন তো আর সেরকম হবে না কাস্টমার, আর যেই আসুক না কেন ডেকে তুলবে। আমি একটু চোখটা বুজে নেব, বিকেলে আবার দেখা হচ্ছে, চলো। তো এইদিকে দেখো, আমি হালকাতা করে প্রথমে যে টাকাটা পেয়েছিলাম, তো দাদাভাইকে সেই টাকাটা দিলাম, বললাম গোপালের জন্য একটা বাটি নিয়ে এসো কাঁসার, ওকে দুধ দিতে হয় গরম করে, তো খাবার দিতে হয়, সেই জন্য তো দাদাভাইকে বললাম আমার গোপালের জন্য, গোপু সোনার জন্য আগে একটা কাঁসার বাটি নিয়ে এসো। তো বাটিটা নিয়ে এসছে, তো কাকিমা আগে ধরে দেখছে এটা অরিজিনাল কাঁসা নাকি পিতলের, বলছে যদি কাঁসা না হয়, পিতল হয়, তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। তা আমি বলছি ঠিক আছে, দেখুন আগে এটা কাঁসা না পিতলের। তো কি বন্ধুরা জানো তো, সংসার তো সারা জীবন করতে হবে, বলো, যতদিন বেঁচে থাকবো ততদিন সংসার ধর্ম করতে হবে, আর সংসার ধর্মের উপরে কোনো ধর্ম নেই। তা যে ঠাকুর হোক, যে ভগবানই হোক, সবাই একই কথাই বলবে যে আগে সংসার ধর্ম, পরে অন্য কিছু। তো এখন বাজে 10টা 10, আর এখন এই হালকা থেকে বাড়ি আসলাম দোকান থেকে। কতগুলো মিষ্টি দেখো, বেশি, এগুলো এখন ফ্রিজে রেখে দাও। তো বন্ধুরা, প্রতি ভিডিওর মতন এই ভিডিওতেও বলবো, যদি তোমাদের আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমার সঙ্গে থাকো, আমাকে অনেক সাপোর্ট করো, আমি যেন আরও অনেক এগোতে পারি আর তোমাদের ভালোবাসা পেতে পারি। অনেক ভালোবাসা দিও আমাকে, এইটুখানি আমার চাওয়া বন্ধুদের কাছে। তো যাই হোক, এইখানে দেখো আমার মা এসেছে, ওই যে সকাল বলেছিলাম যে মা আসবে, তো মা এসে রান্নাবান্না সব কমপ্লিট করে রেখেছে। আর অনেকেই তো আজকে আসেনি, কালকে যেহেতু 2 দিন হালকাতা, সেই জন্য বাকি মিষ্টিগুলো নিয়ে এসে আমরা ফ্রিজে রেখে দেব, কালকে আবার নিয়ে যাব।